তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা যারা বলে বেড়াচ্ছ যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল ভোটের আগেই দেবে, এবং অনেকেই বলছে যে ডাব্লিউপি কনস্টেবল নাকি পুজোর আগে দেবে, এবং অনেক জায়গায় আরও অনেক নিউজ শুনতে পাচ্ছি। তো সেই সমস্ত নিউজের ডিসকাশন নিয়ে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তোমাদের আদৌ ভোটের আগে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, নাকি তোমাদের ভোটের পরেই দেবে, সমস্ত কিছু। তাই তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর ফাইনাল মেরিটের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা দেখছো আরবি কেরিয়ার স্টাডি। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ আগামীকাল 31 তারিখ, তো আগামীকাল কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের পিইটি এবং পিএমটির যে কেসটা, আমানা খাতুন ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে কেসটা রয়েছে, সেই কেসটার কিন্তু একটা শুনানি রয়েছে, অর্থাৎ হিয়ারিং রয়েছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখাই আছে 31শে মার্চ 2026, দেখতে পাচ্ছ। তো এই কেসটার, এই যে দেখ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভার্সেস হচ্ছে আমানা খাতুন। ওকে, তো এই কেসটা তোমরা জানো যে এই কেসটা বর্তমানে খুবই ভাইটাল কেস, কারণ এখানে কিন্তু যে সমস্ত মেয়েদের হাইটের সমস্যা হয়েছিল তারা কিন্তু এখানে কেস করেছিল, এবং আমাদের কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার কিন্তু নেক্সট ডে দেওয়া হয়েছে, নেক্সট ডেট। তো তারই মাঝখানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, বেশিরভাগ ছেলেমেয়েরা, আমি জানি বেশিরভাগ ছেলেমেয়েরা শুধুমাত্র কাট অফ নিয়ে ঘোরাঘুরি করছে। ওই গ্রুপে আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখেছি, অনেক জায়গায় অনেক ছেলেমেয়েরা শুধু বলে এসসি কাট অফ কত, ইউআর কাট অফ কত যাবে, ওবিসি কাট অফ কত যাবে, ইডাব্লিউএস কত যাবে। দেখো, তোমাদেরকে একটা পরিষ্কারভাবে আবারও বলছি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আজকেও আবারও পরিষ্কারভাবে তোমাদেরকে বলছি, ডাব্লিউপি ফাইনাল মেরিটে কাট অফ এবছর কত যাবে কেউ প্রেডিকশন করতে পারবে না। আগেও বলছি, এখনও বলছি, আগের রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, তোমরা খুব ভালো করে জানো। আগে দুটো পরীক্ষা হয়েছিল, এবার একটাই রিটেন পরীক্ষা হয়েছে, তারপর মাঠ হয়েছে। তো তোমাদেরকে শুধুমাত্র আমি যে কাট অফটা দিয়েছি সেটা কিন্তু বলেছিলাম এক্সেপশনাল, ওকে, সম্ভাব্য কাট অফ হতে পারে। আমি কিন্তু সেই কাট অফ ভিডিও বানার সময় এটাও বলেছি যে এই বছর কিন্তু কাট অফ প্রেডিকশন করা কিন্তু খুবই চাপ। তাই তোমাদেরকে আবারও বলছি, এই সমস্ত কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করার থেকে চুপচাপ করে নিজের কাজ করো, নিজেকে ব্যস্ত রাখো, তাহলেই তুমি ভালো থাকবে। যদি এই কাট অফ নিয়ে ঘোরাঘুরি করো, কেউ বেশি বললো, তখন কিন্তু তোমার মাইন্ড খারাপ হবে, তুমি ডিমোটিভেট হবে। তাই ডিমোটিভেট না হওয়ার জন্য দরকার পড়ে ঘোরাঘুরি করো, কোথাও বেড়াতে যাও, সাগাই বাড়ি যাও, তোমাদের আত্মীয় স্বজনের বাড়ি যাও, ঘোরাঘুরি করো, তুমি ফ্রি থাকবে। তো এখন কথা হচ্ছে, মূল কথায় আসি, যে তোমাদের রেজাল্ট কি আদৌ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বলে রাখি, আগামীকালে যে 31শে মার্চ যে কেসটা আছে, অর্থাৎ আগামীকাল যে কেসটা আছে, সেই কেসের হিয়ারিং যদি মোটামুটি ভালো একটা গ্রিন সিগন্যালে চলে যায়, অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি জিতে যায়, তাহলে তোমাদের উইদিন 7 দিনের মধ্যে, নেক্সট 7 দিনের মধ্যে, নেক্সট 7 ডের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি দেখলে তোমাদের আরও একটা হিয়ারিং ডেট দিল, তাহলে তোমাদেরকে আমি 100% বলে দিলাম, ভোটের আগে রেজাল্ট আসবে না। যদি কান খুলে শুনে রাখো, যদি আগামীকাল কেসটা যদি পিআরবির পক্ষে চলে যায়, তাহলে 7 দিনের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আর যদি পিআরবির পক্ষে যদি না যায় এবং নেক্সট হিয়ারিং ডেট যদি দেয়, তাহলে একদম 100% তোমাদের রেজাল্ট ভোটের পর আসবে। ওকে, আশা করি আমি কি বললাম তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তোমরা যথেষ্ট এডুকেটেড, তোমরা ফাইনাল মেরিটের জন্য ওয়েট করে আছো, মানে তোমরা যথেষ্ট এডুকেট, তোমরা যথেষ্ট বুঝতে পারো, বা সমঝদার হ্যায় হাম জানতে হ্যায়। ওকে, তো এটাই বললাম। এবং কাট অফের ভিডিও নিয়ে আমি কিছু বলতে চাই না, কাট অফের ভিডিও অলরেডি দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি, আগামীকাল সিরিয়াল নাম্বার, অর্থাৎ এই কেসের সিরিয়াল নাম্বার কতটা আছে এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো আমি সেটা আর ভিডিও করব না, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তাই তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হয়নি, টেলিগ্রামে যুক্ত হও। যখন সিরিয়াল নাম্বারটা পাবলিশ করবে আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, তাই অবশ্যই
যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে যুক্ত হয়নি, চ্যানেলে গিয়ে সার্চ করবে আরবি কেরিয়ার স্টাডি, পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেরিয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।